গুড মর্নিং ভিউয়ার্স, ইটস মি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আমি তো খুবই ভালো আছি, আমরা সবাই ভালো আছি। বাট একটা জিনিসের জন্য ভালো নেই, সেটা হচ্ছে আমি দিন রাত 24 ঘন্টা এখানেই আপাতত থাকছি। রবিবার পর্যন্ত থাকবো, আজকে হয়ে গেল বৃহস্পতিবার, ঠিক আছে। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে জল ঘাটাঘাটি করতে করতে। পেশেন্টের কাজ মানেই কাপড় কাচা, পেশেন্টকে ফ্রেশ করা, নিজেও ফ্রেশ হওয়া, ঠিক আছে। তো তার জল ঘাটা অনেক হয়, তার জন্য ঠান্ডা লেগে গেছে। আর এই কম্বল আর সিটটা আমি এখন গোটাচ্ছি। আমি অনেক ভোরে উঠেছি, এক্সারসাইজ করছিলাম, একটু গরম জল খেলাম, টাইম মানে ফ্রেশ হচ্ছিলাম। তো ফ্রেশ হওয়ার পরেই কিন্তু আমি এখানে এসেছি এগুলো গোটানোর জন্য। বালিশ টালিশ আমি আগেই তুলে দিয়েছি, কভারগুলো আমি আগে তুলে দিয়েছি। এগুলো আমি এখন তুলছি, পরে রুমটা ঝাড় দেবো। এখন আপাতত গিয়ে আমাকে রুটি করতে হবে দুজনের জন্য, আমার আর পেশেন্টের জন্য। পেশেন্টের যেমন সিম্পল খাবার, আমারও তেমন সিম্পল খাবার। তো আমার একটু ঝাল ঝোল হবে তরকারিতে, কিন্তু পেশেন্টকে ওরকম দিই না, পেশেন্টের আলাদাই হয়। সুজি, তারপরে হচ্ছে মিষ্টি থাকলে মিষ্টি, নাহলে কলা, এসব দিয়ে পেশেন্টকে খাওয়ানো হয়। আর আমার তো একদম ভালো লাগে না সকাল সকাল উঠে এরকম কাজ করে, বাড়িতেও ভালো লাগতো না, এখানেও অনেক ভোরে উঠতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ঠান্ডাও প্রচুর লেগেছে, কী আর করা যায়, কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি, তাই না? তো তোমরা সবাই কেমন আছো ভিউয়ার্স, অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। তো চলো, এখানে আমার গোছানো কমপ্লিট প্রায়, এগুলো আমি রেখে দিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য। আগে চুলটা আঁচড়ে নেবো, কারণ আর টাইম পাবো না। এই যে আমি এখন আঁচড়াচ্ছি, আর কোনো টাইমই পাবো না, সারাদিন শুধু এখন খাটতে হবে, কাজ করতে হবে। কারণ এটা তো আমার নিজের বাড়ি নয় যে এখানে আমি চুপচাপ বসে থাকবো, তাই না? তো চলো, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, চুন করে নেবো, এই কামড়গুলো রেখে আমি নিচে চলে যাবো রান্না করার জন্য। সো ভিউয়ার্স, চলে এলাম নিচে, দেখতে পাচ্ছ কড়াই রেডি করে নিয়েছি, তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হচ্ছে আজকে আমি কুমড়োর তরকারি করব, এটা হচ্ছে আমার জন্য, ঠিক আছে। পেশেন্টের জন্য আলাদা কিছু আছে, ঠিক আছে। আর পেশেন্ট আজকে বলেছে একটা রুটি খাবে আর বাকি মুড়ি খাবে, তো যার জন্য ওনার জন্য আলাদা খাবার হবে। আমি আমার জন্যই রুটি করব একটু বেশি করে, কারণ এখন করে রাখবো আর রাত্রে খাবো ওর জন্য। এখন আমি খাবো 4টে, কারণ প্রচুর খিদে পায়, এখন খেলে এখন কিন্তু আর খাওয়া যাবে না, সেই 3টা 2টা এরকম বেজেই যায়, যার জন্য 4টে রুটি খাবো আর বাকি 3টে আমি রেখে দেবো। তো এই যে আমার জন্য এই কুমড়ো তরকারি করছি, সিম্পল করে করব, এখানে তো আর কোনো মশলা বাটাবাটি সিন নেই, সিম্পল একদম হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে করব, খেতে ভালো লাগে। সেটা সবাই মানে যারা হয়তো কাজ করে বা অফিস টফিস যায় তাদের জন্য হয়তো এরকম সিম্পল রান্না করে নিয়ে যাওয়া বা খাওয়া, আমার মনে হয় এটা ঠিক। তো এরকমই আমি সিম্পল করে করব। আর এখানে না মানে গাড়ি প্রচুর, রাস্তার পাশেই হচ্ছে, বাজারের পাশেই হচ্ছে বাড়িটা, তার জন্য গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ। আমি হয়তো ভয়েসটা দিচ্ছি, তোমরা হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে, বাট সেটা তোমরা ইগনোর করতে পারো, ইগনোর করে ভিডিওটা দেখতে পারো। কারণ আর মানে উপায় নেই, এখানে তুমি যেখানেই যাও, ছাদে যাও, বাইরে যাও, ভেতরে, সব জায়গায় গাড়ির আওয়াজ হবে, কারণ একদম পুরো রাস্তার পাশেই ঘরটা রয়েছে, যার জন্য। তো এই যে যে বাড়িতে আমি এখন কাজ করছি, এটা কিন্তু ভাড়া বাড়ি, এনারাও কিন্তু এখানে ভাড়ায় থাকেন কাকিমার জন্য। কাকিমা এখানে আছে, বলে না বয়স হয়ে গেলে, রোগ হয়ে গেলে কিন্তু কেউই দেখে না, ঠিক আছে। কাকিমা কিন্তু সবাই আছে, বাট ওনার মেয়ে ছাড়া ওনাকে কেউই দেখে না, ঠিক আছে। যাই হোক, এরকম তো আমরা সব ঘরেই, সব বাড়িতেই আমরা স্টোরি শুনে আসছি, এত বছর ধরে কাজ করা হচ্ছে এই লাইনে, সব বাড়িতেই একই রকম স্টোরি আমরা শুনে আসছি, যে না বা আমার মা দেখে না, কেউ বলে আমার ভাই দেখে না, কেউ বলে আমার ছেলে দেখে না, মেয়ে দেখে না, বউ দেখে না, এরকম। তো কী আর করবে, মানুষ আমরা জন্মেছি, এসেছি, পৃথিবীতে বেশি দিন থাকবোও না, যতদিন বেঁচে আছি কাজ করে যাব, সবার সাথে ভালো ব্যবহার করে যাব, আর কী আর করা যায়। তো চলো ঝটপট করে রান্না করে নেবো। আর আমার প্রচুর খিদে পেয়েছে, এখন রান্না করতে করতে প্রায় এখন হয়ে গেছে কিন্তু 8:30। তো পেশেন্ট খায় কিন্তু 9টা 10-15। তো 8:30-র মধ্যে আমার তো ঝটপট রান্না, ঝটপট আমি সব করে নিই আর করেও নেব। তো এই যে রুটি বেলছি, আর তারপরে আমি খাবার রেডি করব দুজনের জন্য।
তো ফাইনালি আমার টিফিন রেডি, আমি রেডি করে নিয়ে চলে এসেছি, কাকিমাকেও দিয়ে দিয়েছি। আমার পাশেই কিন্তু বসে কাকিমা খাচ্ছে। কাকিমা আমাকে দেখে হাসছে যে কী করছি আমি। কাকিমা বলছে কী করিস? তাই বলি কিছু না। তো এই যে মিষ্টি, সবজি আর রুটি নিয়ে এসেছি, এখন খাচ্ছি। আর সেই বেলা করে, অনেক বেলা করে খাবো। তো বাইরের খাবার তো এখন ছেড়ে দিয়েছি খাওয়া, কারণ ভাল লাগে না। তো যেখানে আমি যখনই কাজ করি তখনই কিন্তু ওই বাড়িতে আমি সবাইকে বলি যে খাবার পাবো তো তবেই আমি কাজ করবো, নাহলে কাজ করবো না। তো বলে না বেটা খাবার দেবো, কেন দেবো না, কাজ করবে খাবার দেবো না, এরকম। তো কোনো জায়গায় হয়তো খাবার দেয়, কোনো জায়গায় আমাদেরকে নিজে করে খেতে হয়। পেশেন্টের জন্য করতে হয় আর নিজেদের জন্য। তো বাস ভালো, যেখানে নিজের জন্য করতে হয় নিজে করে, সেটা আমার ভাল লাগে, কারণ ওটা আমার বেস্ট লাগে। কারণ অন্যজনের রান্না মানে করে খাওয়াটা আমার খুব একটা মানে রুচি হয় না। কেউ কিছু খারাপ মনে করো না, বাট এটা বাস্তব কথা, ঠিক আছে? আমি নিজে রান্না করব, নিজে রান্না করে খাবো, এটা আমার খুবই ভাল লাগে, মানে ভাল লাগে আর কি বলবো, কিছু বলার নেই। তো যাকে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবজির তরকারিটাও টেস্ট খুব সুন্দর হয়েছিল। আর মিষ্টি তো টেস্ট হবেই, তাই না? মিষ্টি তো মিষ্টি। তো এত বড় মিষ্টি কাকিমা, আমি বলছিলাম হাফ খাবো, কাকিমা বলছে না তুইও নে, আমি যেহেতু দুটো খাচ্ছি, আমি পেশেন্ট হয়ে দুটো খাচ্ছি, তুই একটা খা, মানে বুঝতে পারছো? তো কাকিমা যাই খায় আমাকেও দেয়, যেটা নয় কাকিমা, দিদি, এখানে বৌদি যারা আছে সবাই যা খায় তাই আমাকেও দেয়, ওরাও খায়, সবাই আমরা ফ্যামিলির মতো থাকি। এটা আমার খুব ভালো লাগে, মিলেমিশে থাকা। কোনো জায়গায় কাজের জায়গায় গিয়ে যেন এটা না বুঝি যে আমি কাজের মেয়ে, ওরা অন্য, এরকম যেন না ফিলিংস আছে। যার জন্য সবার সাথে মিলেমিশে থাকলে কাজ করতেও ভালো লাগে। তো চলো, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও।